10 লাখ টাকা চাইছে আমার কাছে, 10 লাখ পেট ভরে না। এই জায়গার স্থানীয় মুক্তিযুদ্ধ হওয়ার কারণে তো আজকে অপরাধ, না হলে তো আজকে আমাকে এই দোকানপাট ভাঙচুর হইতো না। আমাকে দোকান কি করছে আপনি বলেন, আপনি দেশবাসীর কাছে বলেন, আপনি সবার সামনে বলেন এই কথা। আমরা কি চাই আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন পুলিশের কর্মকর্তার কাছে আমি বিচার চাই। রাজধানীর মিরপুরের শাহ আলী থানার 93 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেবের নেতৃত্বে চিড়িয়াখানা রোডে বীর মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও লুটপাট সহ মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গুরুতর আহত হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সোহেবের নেতৃত্বে তাদের এই দোকানটি দখলের পায়তারা চলছে। দখল নিতে না পেরে তারা এই ভাঙচুর ও লুটপাট করেছে। এর আগেও সোহেবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই দোকান ভাঙচুর এবং চাঁদা দাবি করে, তখন চাঁদা দিতে অস্বীকার করলেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। এ সময় তাদের নানা ভয়ভীতি এবং হুমকি দিয়ে যায়, চাঁদা না দিলে এখানে দোকান করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন সোহেবের কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর আগে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানে হামলা লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দিলেও তখন পুলিশ অভিযোগ নেননি। পরে স্থানীয় এমপি সহযোগিতায় মীমাংসা চেষ্টা হয়, এতে কোনো সুরাহা হয়নি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওইখানের স্থানীয় মুক্তিযোদ্ধা। আমরা এখানে অনেকদিন ধরে দোকানদারি করতেছি। কালকে রাত্রে হঠাৎ করে আইসা বড় এক ট্রাক নিয়ে আসছে, আর 1 থেকে 150 জন পোলাবেন হবে, মানে সবার হাতে লাঠি, হকি স্টিক, চাপাটি। আমি যে সময় গেছি আমার দৌড়ান দিচ্ছে, আমি দৌড়ায় আমাকে এলাকার ভিতরে ঢুকে আমার আব্বারে আমার সবার ডেকে নিয়ে গেছে। পরে আমার আব্বা আর মায়ে গেছে, আমার আব্বা আর মারে সবারে মারছে। মারার পরে আমার আব্বা ওই জায়গায় স্টকের মতন করে গেছে, আমাদের দোকানপাট সব ভাঙ্গা মাল ট্রাক দা ভরে নিয়ে গেছে। ওইখানে ছিল শোয়েব ভাই, তারপরে তানিন ভাই, তারপরে মোল্লা রাসেল, তারপরে ছাত্রলীগ করে আবির, আর সবাই ছিল ওইখানে। আর ওদের সাথে পোলাপান ছিল অনেক। আমার বাবা বলতেছে আমি একটা স্থানীয় মুক্তিযোদ্ধা, আমার কাছ থেকে চাঁদা দাবি করে, মানে টাকা পয়সা চাইতেছে। এখানে দোকানদারি করতে গেলে টাকা দিতে হবে, ওনারও 10 লাখ টাকা বলে আমার বাবা বললো। এরপর রোববার রাত 1:30 দিকে সোহেবের নেতৃত্বে 150 কিশোর গ্যাংয়ের সদস্যরা চিড়িয়াখানা রোডে পোল্ট্রি ফার্মের সামনে এই দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মনির হোসেন। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ছুরি, চাপাতি, রামদা, লোহার রড, 5 সহ অনেক কিছু ছিল। তখন তারা দোকান ভাঙচুর করে প্রায় 3 লক্ষ টাকার মাল লুটপাট করে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের লিডার সন্ত্রাসী সোহেব বাহিনীর সদস্যরা বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে প্রতিবেদককে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তোমরা দোকান লাগাও, ফুটপাত ছেড়ে দোকান লাগাও। তারপরে দিন আবার গেলাম, ওয়ানকে কইলো যে ময়না তোমার না দোকান লাগাবে, দোকান লাগাও।